প্রিয় বোনেরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল জানাই তোমাদের প্রত্যেকে স্বাগত। তো ডাব্লিউপি লেডি কনস্টেবল ইন্টারভিউ তোমরা জানো প্রত্যেকেই যে তোমাদের 22 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। তো আজকে যে টপিকটা নিয়ে এসেছিল মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিকে। দেখো, জিকের থেকে কিন্তু প্রচুর কোশ্চেন রয়েছে। তো আমি এর আগে যে দুটি রিক্রুটমেন্ট হয়েছে, ফর এক্সাম্পল ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল, এখান থেকে যে সমস্ত প্রশ্ন আমি কালেক্ট করতে পেয়েছি, যাদের ইন্টারভিউ ছিল তাদের কেমন ধরনের জিকে কোশ্চেন করেছে, তো সেই সমস্ত প্রশ্নগুলি আমি তোমাদের এখানে নিয়ে আসছি। সেই সমস্ত প্রশ্ন রিলেটেড কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং নতুন পাঠ্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। আজকে ইন্টারভিউ ক্লাস নাম্বার 8 তোমরা দেখতে পাচ্ছ। কালকেও কিন্তু সেম একইভাবে জিকে কোশ্চেন্স আসবে। কালকেও আমি তোমাদের জন্য কিছু জিকে কোশ্চেন্স নিয়ে আসছি, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট, তো দেখে যাবে। তো প্রথম প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলে? সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলে? তো এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে ক্যানিং। ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। কোন জেলায় রসিকবিল অবস্থিত? কোন জেলায় রসিকবিল অবস্থিত? কোচবিহার। পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম জনবহুল রাজ্য? পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে চতুর্থ জনবহুল রাজ্য। ভারতের জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে? ভারতের জনসংখ্যার 7.54% পশ্চিমবঙ্গে বাস করে। প্রশ্ন 6, প্রতিবেশী দেশের মধ্যে পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের সীমানা সবচেয়ে বেশি? সঠিক উত্তর বাংলাদেশ, প্রায় 2272 কিলোমিটার। জনসংখ্যার বিচারে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? তো জনসংখ্যার বিচারে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ, প্রথম উত্তরপ্রদেশ। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের কোন জেলা ছিল না? তো স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের কিন্তু কোচবিহার জেলা ছিল না। যে সমস্ত প্রশ্নগুলো আজকে আমি আনবো সেটা হচ্ছে জিওগ্রাফি রিলেটেড এবং ওয়েস্ট বেঙ্গল রিলেটেড তোমরা কোশ্চেন্স পাবে। এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোনো না কোনো পার্ট থেকে এই কোশ্চেনগুলো বা এই কোশ্চেন রিলেটেড কোশ্চেনগুলো ধরা হয়েছিল। ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করছে? 5টি রাজ্য। দেখো, এরকম কোশ্চেন যখন তোমাদের ইন্টারভিউ ধরবে না, তখন তো সেই রকম পরিস্থিতিতে অনেক সময় বাড়া যাবে 4টা, অনেক সময় মুখ দিয়ে বাড়িয়ে যাবে 6টা, ঠিক আছে? তো তোমাকে জেনে যেতে হবে এই সমস্ত জিকেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকেগুলো তোমাকে অবশ্যই জেনে যেতে হবে। পশ্চিমবঙ্গে অবস্থিত 3 বিঘা করিডর যোগ করেছে কাকে? ভারত ও বাংলাদেশকে। বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি। কোন অঞ্চলকে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয়? তো পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয় দার্জিলিং পার্বত্য অঞ্চলকে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হবে আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্স। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বালুরঘাট কোন জেলার সদর শহর? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের আয়তন কত? তো পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের মোট মহানগরের সংখ্যা কটি? 2টি, একটা কলকাতা, একটা আসানসোল। কোন শহর অর্কিডের শহর নামে পরিচিত? কালিম্পং। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম গোরগাপুর, যার উচ্চতা 677 মিটার। মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত বা কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলার দুবরাজপুরে। কোন জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলার সৃষ্টি হয়? 2014 সালের 25শে জুন জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলার সৃষ্টি হয়। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? তো ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় 1855 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ায়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? জয় সেতু। পশ্চিমবঙ্গের যমজ শহর নামে পরিচিত কলকাতা ও হাওড়া। কলকাতার জীবনরেখা কাকে বলে? মেট্রো রেলকে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় কুলিক কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর। বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? নবদ্বীপ। পশ্চিমবঙ্গে উপস্থিত জাতীয় উদ্যানের সংখ্যা কটি? 6টি। উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলে? তিস্তাকে। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদর নদকে। তো দেখো, এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন রিলেটেড কিন্তু এখানে কোশ্চেন তৈরি করা হয়েছে। যেমন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় কুলিক কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর। তো উত্তর দিনাজপুর রিলেটেড আর কিছু জানা যাবে। উত্তর দিনাজপুর জেলার সদর শহর কোনটি? ঠিক আছে, এরকম প্রশ্ন। পশ্চিমবঙ্গে উপস্থিত জাতীয় উদ্যানের সংখ্যা 6টি বললাম, তোমাকে কি কি পড়তে হবে এখানে? 6টি উদ্যান কি কি রয়েছে
6টি উদ্যানের নাম বলো। এরকম টাইপের কোশ্চেনগুলো তোমাকে অটোমেটিক তৈরি করতে হবে এবং পড়তে হবে, ঠিক আছে। তো এই 32টি কোশ্চেন্স তোমাদের সাথে আলোচনা করলাম, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু এই কোশ্চেন্সগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স দেখেই কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করলাম। পরের দিন আমি আরও তোমাদের জিকে কোশ্চেন্স দিব, ঠিক আছে। আরও কিছু জিকে কোশ্চেন্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন ইন্টারভিউতে পার্ট থেকে ধরা, সেখান থেকে বাছাই করে এবং সেই কোশ্চেন্স রিলেটেড কিছু কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসছি। চলো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।